কমপ্লেন এগেনস্ট তো সংস্পর্শে বা বিরুদ্ধে, এখানে তো হলো বিরুদ্ধে। কমপ্লেন তো কারো বিরুদ্ধে করা হয়, এই জন্য কমপ্লেন এগেনস্টের অর্থ হলো কারো বিরুদ্ধে নালিশ করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে আমরা কি ক্লাস নিয়ে এসেছি, যে প্রেপোজিশন হচ্ছে যে প্রেপোজিশন গুলা, এগুলা ওই মাস্ট ওই শব্দগুলার পরে বসবে। কেন বসবে সেগুলোর কারণ আছে। কয়েকটা প্রেপোজিশন নিয়ে আসছি, ওইগুলা বুঝলে আর অন্যগুলা বুঝতে খুবই সহজ হবে এবং এগুলা চিরদিন মনে থাকবে, কখনো ভুলবেন না। ঠিক আছে? তাহলে এগুলা, এই যে টেস্ট অফ, অর্থ হলো স্বাদ। অনেক সময় অফের জায়গায় ফর বসায়, আবার কি ফরের জায়গায় অনেকে অফ বসিয়ে ফেলে। তাহলে টেস্ট অফ মানে কি? স্বাদ। স্বাদ মানে কি? জিহ্বার স্বাদ। তাহলে এটা টেস্ট অফ এর কোথাকার স্বাদ? জিহ্বার স্বাদ। টেস্ট অফ মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এভাবে অফ অফ বলবি কখন? যখন আই ডোন্ট লাইক দ্য টেস্ট অফ দিস মিট। ঠিক আছে? তাহলে এখানে অফটা বসবে যখন কোনো কিছু জিহ্বার স্বাদ, মানে আমি ওই ওই মাংসের স্বাদটা পছন্দ করি না। তাহলে এই যে মাংসের স্বাদটা, এখানে অফ বসবে। ঠিক আছে? টেস্টের পরে এখানে পর বসবে না বা অন্য কিছু বসবে না। ঠিক আছে? আচ্ছা, আবার টেস্ট ফর, শখ বা আগ্রহ। তাহলে শখ বা আগ্রহ, তাহলে এ, শখ বা আগ্রহ যদি বোঝায় তাহলে টেস্ট ফর বলবে কোনো জিনিসের প্রতি শখ থাকতে হবে, বা শখ বা ওই আগ্রহটাকে বোঝাবে। ঠিক আছে? এখানে কখনো কি ভুল করে অফ বসাবেন না। ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ টেস্ট ফর ফর সুইমিং, মানে আমার ওই সাঁতারের প্রতি কি আমার ওই স্বাদ আছে? স্বাদ নাই কখনো। এখানে আই হ্যাভ এ টেস্ট ফর কি? সুইমিং, এই সাঁতারের প্রতি মানে আগ্রহ আছে। ঠিক আছে? এই জন্য এখানে ফর বসবে, এখানে কোনো অফ বসবে না। চিরদিন মনে রাখার জন্য এইভাবে কৌশলটা ব্যবহার করুন। ঠিক আছে? তাহলে কমপ্লেইনের অর্থ হলো আমরা নালিশ করা। ঠিক আছে? বা অভিযোগ করা আমরা যেটাকে বলি। তাহলে কমপ্লেইন হলো কারো কাছে নালিশ করা, না কাছে নালিশ করা লিখলাম। তাহলে she complained to the leader। তাহলে she complained মানে সে সে কি কমপ্লেইন মানে নালিশ করলো টু দ্য লিডার, কার কাছে? মানে নালিশ কার কাছে করা হয়? এখানে সবসময় টু বসে, যার কাছে, যার দিকে নালিশ করা হয়। ঠিক আছে? আমরা লিখি না কারো বরাবর কোনো কিছু, টু দ্য প্রিন্সিপাল, টু দ্য হেডমাস্টার, এরকম আমরা লিখি। কিন্তু এই যে সরাসরি এই অর্থে কমপ্লেনের পরে টু যখন বসবে তাহলে সরাসরি ই কমপ্লেন টু দ্য লিডার। ঠিক আছে? এখানে টু বসবে কমপ্লেনের পরে। ও এখানে এগেনস্ট বসবে না, উইথ বসবে না, বাই ফর কোনো কিছু বসবে না, অফ বসবে না। আচ্ছা, এইভাবে মনে রাখার এইটা হলো সেরা কৌশল। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো কমপ্লেন এগেনস্ট। এগেনস্ট তো সংস্পর্শে বা বিরুদ্ধে, এখানে তো হলো বিরুদ্ধে। কমপ্লেন তো কারো বিরুদ্ধে করা হয়, এই জন্য কমপ্লেন এগেনস্টের অর্থ হলো কারো বিরুদ্ধে নালিশ করা হয়। ঠিক আছে? কারো জিনিসটা লিখি নাই, যাক, বিরুদ্ধে নালিশ করা যদি বোঝায় তাহলে কি আই কমপ্লেন এগেইনস্ট হিম, মানে আমি তার বিরুদ্ধে নালিশ করেছিলাম বা অভিযোগ করেছিলাম। তাহলে কমপ্লেনের পরে যখন নালিশ করা বোঝাবে, তাহলে এগেইনস্ট এখানে ব্যক্তি বোঝাবে, এখানে কি হিম বসবে। ঠিক আছে? এরকম কারো বিরুদ্ধে নালিশ করা বোঝালে তাহলে কমপ্লেন এগেইনস্ট হিম বলবে, এগেইনস্ট। আচ্ছা, তাহলে আবার কি কমপ্লেন অব মানে অসুস্থতা বর্ণনা। কমপ্লেন অফ মানে কি? অসুস্থতা। এটা কেমনে মনে রাখার কৌশল কিভাবে? তাহলে মনে রাখার কৌশল হলো অফ মানে অ, অফ দিয়ে শুরু হইলে আমরা একটা বাংলাতে ওতে মনে রাখতে পারি, ওতে অসুস্থতা, মানে কমপ্লেনের পরে অফ বসলেই
বা এখানে কোনো অসুস্থতা বুঝাইলে যদি ফাঁকা জায়গা থাকে এরকম ওই জায়গাগুলোতে কি ওই যে কোনো একটা অসুস্থতার নাম থাকলে এখানে ফাঁকা জায়গা থাকলে এখানে প্রিপোজিশন অফ বসিয়ে দিব। ঠিক আছে, এখানে তো এগেনস্ট। ঠিক আছে, তাহলে এখানে আবার যদি অসুস্থতা বর্ণনা হি কমপ্লেইন্ট অফ ফেভার, সে অসুস্থতার কথা বর্ণনা করলো। ঠিক আছে, বা বললো। ঠিক আছে, বা অসুস্থতার কথা বললো, তাহলে এখানে কি হচ্ছে টেস্ট অফ মানে কি স্বাদ। আই ডোন্ট লাইক দ্য টেস্ট অফ আই ডোন্ট লাইক দ্য টেস্ট অফ হিজ দিস মিট। ঠিক আছে, আমি ওইটার ওই মাংসের স্বাদ পছন্দ করি না। ঠিক আছে, তাহলে এখানে এই স্বাদ অর্থে টেস্ট অফ ওই জিব্বার স্বাদ, তারপরে হলো টেস্ট ফর বুঝাইলে শখ বা আগ্রহ, মানে ওই জিনিসের প্রতি আগ্রহ। আর ওই মানে তাহলে আই হ্যাভ এ টেস্ট ফর সুইমিং। ঠিক আছে, এটা তো আগেই বললাম এখানে। আর কমপ্লেন টু হলে কারো কাছে নালিশ করা, টু তো কারো কাছে নালিশ করা হয়। এই কমপ্লেন টু দ্য লিডার। আচ্ছা, তারপরে আবার কমপ্লেন এগেনস্ট মানে কি এগেনস্ট তো বিরুদ্ধে, তাহলে বিরুদ্ধে নালিশ করা, তাহলে আই কমপ্লেন এগেনস্ট হিম। তারপরে আবার কমপ্লেন অফ মানে অসুস্থতা বর্ণনা করতে গিয়ে, তাহলে হি কমপ্লেন অফ ফিভার, সে জ্বরের কথা জানালো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আর কোন জিনিসে বা কোথায় দুর্বলতা আছে এগুলো জানাবেন। এটা কিছুই না, এখানে সামান্য কিছু। তো ওইটার থেকে আরো বহুত বহুত কিছু এইভাবে আপনারা শিখতে পারবেন। আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ।